আর কবে ক্লাসে যাব পোস্টারিং করলেন খোদ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বুধবার শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে জবাব চেয়ে পোস্টারিং করলেন শঙ্কর ঘোষ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৩ মাস অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো কলেজে ভর্তি হয়নি। আমাদের অনেক দিনের গয়না এগুলো, এবার কিন্তু এদেরকে এক্সচেঞ্জ করাতে হবে। নিশ্চয়ই আমাদের এক্সচেঞ্জ পলিসিটা বেস্ট। তানিশকে আমরা সব ধরনের গয়নার সমান কদর করে থাকি, তা সে যতই পুরনো হোক না কেন, ছোট বা বড়, যেখান থেকেই কেনা হোক না কেন। আমাদের প্রসেসটা খুব সহজ এবং ট্রান্সপারেন্ট। সবকিছু এই স্টোরেই হবে, আপনাদের চোখের সামনে। আগে তো এরকম কোনো শোরুমে দেখিনি। খুব সুন্দর, ঠিক তোর মতো। 100% value, 100% trust. Tanishq. আর কবে ক্লাসে যাব? প্রাক্তন ছাত্রনেতা হিসেবে শঙ্কর ঘোষ নিজে থেকে এই পোস্টারিংগুলো করলেন শিলিগুড়ি কলেজের সামনে ও সংলগ্ন এলাকায়। তিনি জানান, পশ্চিমবঙ্গের করুণ হাল শিক্ষাক্ষেত্রে। এখনো পর্যন্ত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। ভর্তির অপেক্ষায় থাকতে থাকতে তাদের হয়তো সেশন শেষ হয়ে যাবে। মেডিকেল কলেজগুলির ক্ষেত্রেও সেই একই অবস্থা। কবে তাদের ভর্তি হবে, কবে তাদের এক্সাম হবে, ক্যাম্পাসিং কিভাবে হবে, একাধিক প্রশ্ন তুলে ধরলেন। পাশাপাশি তিনি আরও জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারলেও সরকারি কলেজগুলিতে কেন ভর্তি প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তাই নিয়ে প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রীকে। কেন জয়েন্ট এন্ট্রান্সের ফল ঘোষণা হচ্ছে না? আজ এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জয়ব্রত মুখোটি কি বললেন শুনে নেব। দেখুন, পশ্চিমবঙ্গ বুদ্ধিবৃত্তির রাজ্য হিসাবে পরিচিত ছিল, আর আজকে সেই রাজ্যের এমন দুরবস্থা যে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে গিয়েছে, কয়েক মাস হয়ে গেল, এখন পর্যন্ত ছাত্ররা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল না। সরকারি কলেজে, বেসরকারি কলেজে পয়সার বিনিময়ে ভর্তি হতে যেতে হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনো প্রকাশ হলো না। কবে ক্লাস শুরু হবে, সেশন সংকুচিত হবে, ক্যাম্পাসিংয়ের আর সুযোগ এরা পাবে কি পাবে না কেউ জানে না। শুনলাম নাকি মেডিকেল এবং বিডিএস এর ভর্তির ক্ষেত্রেও একই ধরনের সমস্যা তৈরি হয়েছে। আমি রাজ্যের সমস্ত শিক্ষা অনুরাগী মানুষ, ছাত্র, শিক্ষক, অভিভাবক, তাদের কাছে অনুরোধ রাখতে চাই, পতাকা ছেড়ে, পতাকা নিয়ে যেভাবে পারুন রাস্তায় নামুন। না হলে আজকে যে ছাত্র স্কুলে পড়াশুনো করছে, কলেজে পড়াশুনো করছে, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে, পরবর্তীকালে চাকরি পেয়ে শিক্ষকদের মতন তারপরে সুযোগ্য হলেও রাস্তায় দাঁড়িয়ে পুলিশের লাঠি বাড়ি খাবে। আর যে ছাত্ররা ভর্তি হওয়ার অপেক্ষায় আছে, তাদের ভর্তি হতে হতে মানে সেশন শেষ হয়ে যাবার সময় চলে আসবে। ফলে এই যে দুরবস্থা, এই দুরবস্থার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, দায়ী শিক্ষামন্ত্রী। রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম বার্ত বসুর বদলে ব্যর্থ বসু বলা দরকার। এই মেরুদণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারলেন না যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র ভর্তি করা সম্ভব হয়, তাহলে অন্যান্য সরকারি কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কেন হচ্ছে না, কেন জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হচ্ছে না। উনি নিজে শিক্ষক, অধ্যাপক, সংস্কৃতি মনস্ক মানুষ, সাংস্কৃতিক কেন্দ্রের লোক হওয়া সত্ত্বেও তার এইটুকু মেরুদণ্ড নেই যে মুখ্যমন্ত্রীকে এই কথা বলে। ফলে পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। এখনই যদি আমরা এর বিরুদ্ধে রাস্তায় না নামি, তাহলে পরবর্তী প্রজন্ম এই ধরনের একজন মুখ্যমন্ত্রী, যিনি রাজ্যের শিক্ষাক্ষেত্রে অন্ধকার নামিয়ে নিয়ে এসছেন, তার তোষামত করার জন্য অন্তত পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্মকে কখনো ক্ষমা করবে বলে মনে করি না। তাই আমি বিভিন্ন জায়গায় এই পোস্টার লাগিয়েছি। আর কবে আমরা কলেজে যাব, আর কবে আমরা ক্লাসে গিয়ে ক্লাস করব, এই প্রশ্ন মনে হয় প্রত্যেক ঘরে ঘরে উঠেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের শিক্ষামন্ত্রীকে এর উত্তর দিতে হবে, নচেত রাজ্য জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। আমাদের রাজ্য সরকার যথেষ্ট ঐকান্তিক প্রচেষ্টা করছেন। রাজ্য সরকারের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় ঐকান্তিকভাবে চেষ্টা করছে যাতে দ্রুত এই সমস্যাটা মিটিয়ে দেওয়া যায়। একটা ওবিসি একটা মামলা চলছে কোর্টে, আপনারা সকলেই অবগত আছেন।
এবং এই মামলাটা সাবজুডিস ম্যাটার, বিচারাধীন বিষয়। তো বিচারাধীন বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না সেইভাবে, তবে আমরা আশা করছি খুব দ্রুত এই সমস্যাটা থেকে মুক্ত হবে এবং ছাত্রছাত্রীদের এই ভর্তির প্রক্রিয়াটা দ্রুত শেষ হবে এবং তারা সুন্দর সুষ্ঠু পরিবেশে পশ্চিমবাংলায় যেভাবে 2011 সালের পরের থেকে কলেজগুলোতে গণতন্ত্র ফিরে এসেছে সেইভাবে তারা ওখানে ওই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে তারা পড়াশোনা করতে পারবে এবং এই বিচারাধীন বিষয়ে যাতে দ্রুত শেষ করা যায় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় দুজন মিলে খুব চেষ্টা চালাচ্ছেন। শহর জুড়ে বিধায়ক এবং তার কর্মীরা লাগালেন পোস্টার। এই পোস্টার প্রসঙ্গে আপনার কি মতামত? দেখুন, দেখুন একটা জিনিস কি, শিলিগুড়ির যে বিধায়ক আছেন মানুষ হয়তো দুদিন পর ওনার নামটাও ভুলে যাবেন। একজন অকর্মণ্য বিধায়ক, মানুষের সাথে থাকেন না, কোনো কাজে থাকেন না, কোনো একটা শুধু ইস্যু খোঁজেন মানুষকে ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য। আপনার আগেই উনি তো পোস্টার লাগাচ্ছেন, ওনাকে বলুন যে খুব দ্রুত শিলিগুড়ির মানুষ একত্রিত হয়ে ওনার বিরুদ্ধে যে উনি বিগত 5 বছর ধরে যে উনি বিধায়ক আছেন মানুষের জন্য যে এক ফোঁটা কাজও করেনি তার বিরুদ্ধে মানুষ ওনার বাড়ির সামনে, ওনার পাড়ায় এবং গোটা শিলিগুড়ি বিধানসভা এলাকায় ওনার বিরুদ্ধে পোস্টার লাগাবে। এমন একজন বিধায়ক, যেই বিধায়ক নিজের কর্পোরেশন ভোটে জিততে পারে না, কর্পোরেশন ভোটে নিজের বুথে হেরে যায়, কর্পোরেশন ভোটে 3 নম্বর হয়ে যায় এমন ওয়ার্ড থেকে যে ওয়ার্ডের উনি কাউন্সিলর ছিলেন এবং স্ট্যান্ডিং এমএলএ। তাই সেই বিধায়কের ব্যাপারে আমরা বলতে রাজি নি। উনি পলিটিক্সের আজকের দিনে সাবজেক্টের বাইরে। 2026-এর বিধানসভা নির্বাচন হবে, উনি প্রাক্তন বিধায়ক হয়ে যাবেন। বিচারাধীন না, এটা শিক্ষাক্ষেত্রে সমস্যা ওইভাবে বলা যায় না, এটা বিচারাধীন বিষয়, ওবিসি মামলা নিয়ে দ্রুত মিটে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টা করছেন, আমাদের শিক্ষামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা আছে, খুব দ্রুত মিটে যাবে। আপনারা দেখবেন খুব দ্রুত সমস্যার থেকে আমরা মুক্তি দেবো। জয়ব্রত মুকুটি, সভাপতি, দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেস। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3 নিউজ বাংলা।